আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রোমানার রান্নাঘরে স্বাগতম আরও একটি নতুন রেসিপিতে। আজকে আপনাদের রান্না করে দেখাবো মজাদার শাহী টুকরা। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। এবার এতে 1 চামচ ঘি গরম করে নেব। ঘিটা গরম হয়ে আসলে এখন এতে দিয়ে দিব কুচি করে রাখা বাদামগুলো। এখানে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ। হালকা করে এগুলো ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এখন বাদামগুলোকে উঠিয়ে নেব। এখন সেই আগের কড়াইয়ে আমি হাফ কেজি দুধ দিয়ে দিব, যা আমি আগে জাল করে ঘন করে রেখেছি। দুধটা গরম হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব হাফ কাপ দানো ক্রিম। ক্রিমটা ভালোভাবে মিশিয়ে নেব। ক্রিমটা মেশানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব হাফ কাপ কনডেন্স মিল্ক। এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন, তবে কনডেন্স মিল্ক দিলে এটার গ্রানটা অনেক সুন্দর আসে। কনডেন্স মিল্ক মিশিয়ে নেওয়ার পর এখন আমি এই দুধের মিশ্রণটি দিয়ে দিব, যা আমি আগে থেকে ফুড কালার দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটি আবার ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি ঘন হয়ে যাওয়ার পর এখন আমরা এটাকে নামিয়ে নেব। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দেব এবং এতে চিনি শিরা করে নেব। এতে দিয়ে দিব 1 কাপ পানি এবং কিছু গোটা গরম মশলা। তারপর এতে দিয়ে দিব হাফ কাপ চিনি। চিনিটা দিয়ে ভালো করে শিরাটা তৈরি করে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন শিরাটা তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে উঠিয়ে নেব। শাহী টুকরা বানানোর জন্য আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের 4-5টা কেটে নেব। এবার মাছ বরাবরও কেটে নেব। কেটে 2 ভাগ করে নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে দেব। এবার পরিমাণ মতো ঘি দিয়ে ব্রেডগুলো ভেজে নেব। এখন এক এক করে ব্রেডগুলো দিয়ে দিচ্ছি। বাদামি করে ভেজে নেব। ব্রেডগুলোকে ভেজে নেওয়ার পর এখন তুলে নেব। এখন ব্রেডগুলোকে চিনির শিরায় ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়া ব্রেডগুলোকে এভাবে সাজিয়ে নেব। এবার সেই দুধের মিশ্রণটা দুধের উপর ঢেলে দেব। এখন ভেজে রাখা বাদাম কুচিগুলো দিয়ে দিব। তৈরি হয়ে গেল মজাদার শাহী টুকরা রেসিপি। যদি আমার রেসিপিটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।